ভেনিশিয়ানের জুয়া খেলার জায়গা, সমস্ত স্লট মেশিন, রুলে মেশিন থেকে শুরু করে বিশাল, এখানে বসে প্রায় হাজার খানেক কত লোক বসে জুয়া খেলতে পারে। আমার বহুদিন ইচ্ছা ছিল এই ব্যাকগ্রাউন্ডে আমি একটা ফিলোসফিক্যাল ভিডিও করবো। এই দিনটা মনে হচ্ছে আজকে এসছে। আমার পেছনেই প্রায় শয়ে শয়ে মানুষ জুয়া খেলছে এবং আমি আগেও বলেছিলাম যে আলটিমেটলি প্রতিটা মানুষই কিন্তু অল্প বিস্তর জুয়ারি, কেউ বেশি জুয়ারি, কেউ কম জুয়ারি। এবং আমি আরেকটা ব্যাপার আগে আমার ভিডিওগুলো দেখলে আমি দেখিয়েছিলাম যে যারা প্রচুর টাকা পয়সার মালিক হয়েছে তারা ক্যালকুলেটেড জুয়া খেলেই মালিক হয়েছে, কারণ আলটিমেটলি ইনভেস্টমেন্ট ছাড়া আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে সাধারণ ব্যবসা করে আপনি বড়লোক হতে পারবেন না। ব্যবসা হওয়ার একটাই আছে, ইনভেস্টমেন্ট 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 এবং তার জন্য আপনাকে রিস্ক ইনভেস্টমেন্ট করতে হবে, সেটা নিজের স্টার্ট আপে হোক, স্টকে হোক, wherever it is, otherwise এটা হয় না। এবং স্টার্ট আপে বা স্টকে ফেলাটা অনেকটাই ক্যালকুলেটেড রিস্কের ব্যাপার, ইউ ক্যানট গেট অ্যাওয়ে উইথ ইট। তো এইখানে যারা জুয়া খেলছে তার সাথে এখানেও স্কিল গেম, আনস্কিল গেম আছে, তার সাথে স্টক মার্কেট বা ইনভেস্টমেন্ট বা ব্যবসার জুয়ার পার্থক্য হচ্ছে কি, ব্যবসাতে আপনার কিছুটা নিজের হলেও কন্ট্রোল থাকছে সেই জুয়াটার ওপর, কিন্তু মার্কেটে কখন কী হয় বলা তো যায় না, কেউ বলতে পারে। সো দেখুন, আমি জানি যে বাংলা রামকৃষ্ণ বিবেকানন্দের দেশ, অন্যরকম সব করেছে, তারপর লোকজন চুরি করে সেটা অন্য বেশি, এত বেশি রামকৃষ্ণ বিবেকানন্দ পড়ে ফেলেছে যে সবাই চুরি করে, সবচেয়ে ফ্রড জায়গা আমার মতে বাংলা। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে যদি মানুষ নিজের ডার্কার সাইডটা বুঝতে পারতো যে প্রত্যেকটা মানুষই অ্যাকচুয়ালি বড়লোক হতে পারে যদি সে ক্যালকুলেটেড জুয়াটা খেলতে পারে। ক্যালকুলেটেড জুয়ায় যে সবাই জিতবে তাও নয়, অবশ্যই কেউ হারবে, কেউ জিতবে, যাদের বুদ্ধি আছে তারা বেরিয়ে যাবে, দ্যাটস দ্য ক্যাপিটালিজম ওয়ার্ল্ড। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে এই যে আমার পেছনে দেখছেন এতজন জুয়ারি বসে আছে, দ্যাটস অ্যাকচুয়ালি ভেরি ইনহেরেন্ট। আপনি আপনার বিয়েটাও জুয়া, আপনার ক্যারিয়ারটাও কিন্তু একটা জুয়া। এটা যদি কেউ বুঝতে না পারে দ্যাট ইজ এ প্রবলেম। কারণ লোকে সবসময় সিকিউর ক্যারিয়ার করছেন। সরকারি চাকরি একটা অতীতের জিনিস হয়ে গেছে, রাইট? আপনি যখনই একটা প্রাইভেট কোম্পানিতে যাচ্ছেন বা ব্যবসা করতে যাচ্ছেন, ইটস এ ভেরি মাচ রিস্কি থিং। কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে, স্টার্ট আপ বন্ধ হয়ে যেতে পারে, ইনভেস্টমেন্ট উড়ে যেতে পারে, ব্যবসা বন্ধ হতে পারে। সো দ্যাট রিস্ক ইজ অলওয়েজ দেয়ার, সেটাই জুয়ার ব্যাপার। কিন্তু সেখানটাই হচ্ছে অ্যাজ এ স্টাফ দ্যাট আপনার মধ্যে ওই বুদ্ধিটাকে নিয়ে আসতে হবে যাতে এই জুয়ার মধ্যেও কী করে নেভিগেট করা যায়। কেউ যদি দেখুন, আমরা একটা ক্যাপিটালিজমে বাস করছি, এটাকে অস্বীকার করে কোনো লাভ নেই। এবং যারা অস্বীকার করে সোশ্যালিস্ট হয়েছে লাইফে, তারা কেউ পাগল, কেউ আত্মহত্যা করতে যায়, এইসব টাইপের সব ভুলভাল বকে এইসব পাবলিক তৈরি হচ্ছে। সে তো লাভ নেই। যেটা বাস্তবে আছে, বাস্তবটা হচ্ছে আমরা একটা মার্কেট ইকোনমিতে আছি যেখানে যারা সবচেয়ে বড় লোক তারা সবচেয়ে বড় জুয়ারি, দিস দ্য ফ্যাক্ট। তবে ক্যালকুলেটেড জুয়ারি। সুতরাং এখানে যদি আপনি টাকা পয়সা ইনকাম করতে চান, বড় হতে চান, আপনাকে জুয়ারি হতেই হবে, দ্যার ইজ নো আদার ওয়ে। দিস ইজ দ্য ভেরি স্ট্রেট ফরওয়ার্ড থিং।